আছো? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমরা গণিতের একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখব, সেটা হলো ভাগ। ভাগ মানে হলো কোন সংখ্যাকে সমানভাবে ভাগ করে দেওয়া। আমার হাতে এগুলো কি? এখানে কয়টি বই? চারটি। ধরো এই 4টি বই আমি তোমাদের দুজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেব, তাহলে প্রত্যেকে কয়টি করে পাবে? দুইটি করে পাবে। তার মানে আমরা শিখলাম ভাগ মানে হলো কোনো জিনিসকে সমানভাবে ভাগ করে দেওয়া। এখন ভাগ করার জন্য আমাদের ভাগের 4টি অংশ আছে, সেটা সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে। 1 ভাজ্য, 2 ভাজক, 3 ভাগফল, 4 ভাগশেষ। এক ভাজ্য। ভাজ্য কি? ভাজ্য হচ্ছে যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। 2 ভাজক। ভাজক কি? ভাজক হচ্ছে যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলে। 3 ভাগফল। ভাগফল কি? ভাগফল হচ্ছে ভাগ করার পর যে ফল পাওয়া যায় তাকে ভাগফল বলে। 4 ভাগশেষ। ভাগশেষ কি? ভাগশেষ হচ্ছে ভাগ করার পর যে সংখ্যা অবশিষ্ট থাকে তাকে ভাগশেষ বলে। এখন আমি একটু উদাহরণের মাধ্যমে বিষয়টা আবারও ক্লিয়ার করে দিচ্ছি।
এখানে 25কে ভাগ করা হয়েছে, কাজেই 25 হচ্ছে ভাজ্য। 25কে ভাগ করা হয়েছে 6 দ্বারা, কাজেই 6 হচ্ছে ভাজক। ভাগ করা আমরা একটা ফল পেয়েছি 4, কাজেই 4 হচ্ছে ভাগফল। ভাগ করার পর একটি সংখ্যা অবশিষ্ট আছে 1, কাজেই 1 হচ্ছে ভাগশেষ। সবাইকে বুঝতে পেরেছো? আর শুধু তুমি দাঁড়াও তো, বলো তো ভাজ্য কি? যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। এখানে ভাজ্য কোনটি? 25। গুড আনসার, ক্লাব। দাও মাহিমা, তুমি দাঁড়াও তো, বলো তো ভাগফল কি? ভাগ করার পর যে ফল পাওয়া যায় তাকে ভাগফল বলে। এখানে ভাগফল কোনটি? এখানে ভাগফল হচ্ছে 4। এক্সিলেন্ট, ক্লাব। সুন্না, তুমি দাঁড়াও তো, বলো তো ভাগশেষ কি? ভাগ করার পর যে সংখ্যাটি অবশিষ্ট থাকে তাকে ভাগশেষ বলে। এখানে ভাগশেষ কোনটি? এখানে ভাগশেষ হচ্ছে 1। ভেরি গুড, ক্লাব। ওকে, আজ আর নয়, নেক্সট ক্লাসে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।